আসসালামু আলাইকুম। অগ্রিম ঈদ মোবারক জানিয়ে সবাইকে আজকে আমার ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের ঈদ স্পেশাল 3 ধরনের ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। এই 3টা একদম ইউনিক আর আনকমন রেসিপি। আপনারা আগে কখনো খেয়েছেন কিনা জানি না, কিন্তু আমার কাছে একদমই ইউনিক আর নতুন। আর আমি আপনাদের সবসময় যেন নতুনভাবে সব কিছু ইউনিকভাবে অল্প উপকরণে কীভাবে তৈরি করতে হয় সেটাই কিন্তু ট্রাই করি। সো আজকে যে 3টা রেসিপি দেখাবো, এই 3টা কিন্তু একদমই আনকমন। সো আপনারা দেখতেই থাকুন আর আমার সাথেই থাকুন। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি, যারা এখন নতুন এসেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং লাইক দেবেন ভিডিওতে। আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর আজকে অনুরোধ রইল, পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কেননা কিছু অংশ আপনারা যদি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনাদের রেসিপিতেও ভুল হয়ে যাবে। সো চলুন আমি আমার মূল রেসিপিতে চলে যাচ্ছি। ফার্স্টেই আমি নুডলস নারকেলের লাড্ডু তৈরি করে দেখাবো। এর জন্য আমি প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হয়ে গেলে আমি এখানে নারকেল কোড়া দিয়ে দিলাম। তারপরে চিনি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো, আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন। এরপর এখানে কিশমিশ দিয়ে দিলাম এবং পেস্তা বাদাম, কাজু বাদাম কুচি দিয়ে দিয়েছি। এরপর একটু ভালোভাবে নেড়ে নিয়ে গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। এবারে হালকা একটু নেড়ে একটু পানি দিয়ে একটু ভালোভাবে রান্না করে নিয়েছি। এরপর আমি এখানে নুডলস ভালোভাবে গুঁড়ো করে ভেঙে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কীভাবে করেছি, সেটা দিয়ে ভালোভাবে নেড়ে এইটা একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু নাড়তে নাড়তে আস্তে আস্তে আঠালো টাইপের হয়ে যাবে। এরপরে আমি এটা উঠিয়ে নিয়েছি। এটা একটু হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হয়ে এলে আমি হাতে একটু ঘি মেখে নিয়ে তারপরে গোল শেপ করে লাড্ডু তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু দেখলেই পারবেন, এটা কিন্তু খুবই সহজ আর একদম আনকমন একটা ইউনিক রেসিপি। এটা যদি আপনারা বাচ্চাদের সামনেও দেন তাহলে কিন্তু তারা একদম বুঝতেই পারবে যেটা আপনি নুডলস দিয়ে তৈরি করেছেন, যে এত সুন্দর। আর যদি ঈদের সময় বাসায় মেহমান আসে তখন কিন্তু এটা মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে তৈরি করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো কেমন লাগলো এই নুডলস নারকেলের লাড্ডুর রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। আমি একটু গার্নিশিংয়ের জন্য উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিচ্ছি, জাস্ট দেখতে সুন্দর লাগবে এর জন্যে। এভাবে কিন্তু আপনারা পরিবেশন করে মেহমানদের সামনে দিতে পারেন, আর বাচ্চাদের সামনে দিলে তার কোনো কথাই নেই। আপনাদের একটু ভেঙে দেখাচ্ছে এটা কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু এটা দারুণ মজার হয়েছে। সো এরপরে আমি আমার পরের রেসিপিতে চলে যাচ্ছি। সেমাই ভুনা তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে 200 গ্রাম পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি, ঘিয়ে ভেজে নিচ্ছি। এরপরে আমি আমার পছন্দ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি এখানে হাফ কাপের একটু কম নিয়ে নিয়েছি। তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে কিন্তু একটু লবণ দিলে চিনির টেস্টটাও ঠিক থাকে। এরপর আমি এখানে নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে একটু নেড়ে এটাকে ভেজে নিব। আর আমি কিন্তু এখানে অল্প অল্প করে পানি দিয়ে তারপর কিন্তু নেড়ে নিয়েছি। এতে কিন্তু আপনারা গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন, বাদাম কুচি অ্যাড করতে পারেন, অনেক কিছু কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। আর মজার তো আর শেষ নেই, তাই না? আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অনেক কিছু অ্যাড করতে পারেন। আমি এখানে কিছু অ্যাড করিনি, জাস্ট আমি আপনাদের সব সহজ উপায়ে একদম অল্প উপকরণে তৈরি করে দেখানোর চেষ্টা করি বলে এত কিছু আমি এখানে অ্যাড করিনি। তো এই তো আমার এই সেমাই ভুনা হয়ে গেছে, বা আমি
আপনাদেরকে গার্নিশিং করে দেখাচ্ছি, উপরে একটু নারকেল আর কাজু বাদাম দিয়ে। সো কেমন লাগলো আজকে আমার এই সেমাই ভুনা রেসিপিটি, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কিন্তু আপনার ইফতারি টেবিলেও কিন্তু রাখতে পারেন, এমনকি আপনারা ঈদে যখন ঘরে মেহমান আসে তখন কিন্তু এটা তৈরি করে দিতে পারেন। এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সো আমি আমার পরের রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখন আপনাদেরকে সেমাইয়ের সন্দেশ তৈরি করে দেখাবার জন্য আমি ফ্রাই প্যানে ঘি গরম করতে দিয়েছি। এরপর আমি এখানে সেমাই প্রায় হাফ কাপের মতো ব্লেন্ড করে নিয়েছি, মানে আর কি গুঁড়ো করে নিয়েছি। সেটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই সেমাইটা কিন্তু আরেকটু ভালোভাবে ভেজে নিলে ভালো হতো, কিন্তু আমার কাছে মনে হয়েছে এরকম রাখলে ভালোই, তাই আমি এভাবেই রেখেছি। এরপর আমি এখানে চিনি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি। তারপর গুঁড়ো দুধ দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। এরপর আমি এখানে পানি দিয়ে আস্তে আস্তে এটাকে মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিব। এখানে কিন্তু আপনারা মিল্ক মানে তরল দুধটাও অ্যাড করতে পারবেন। এরপর আমি এখানে বাদাম কুচি দিয়ে দিয়েছি। আর আমার কাছে মনে হচ্ছিল চিনি আরেকটু দরকার, এই জন্য আমি চিনি আরেকটু পরিমাণ দিয়েছি। আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে নেবেন। আর এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আমি এখানে এলাচের গুঁড়োটা দিয়েছি একটা জাস্ট সুন্দর একটা স্মেল আসার জন্যে। এবারে দেখতে পাচ্ছেন এটা নাড়তে নাড়তে একটা মোটামুটি আঠারো একটা যে ডোয়ের মতো চলে এসেছে। আর আমি একটু এখানে জর্দার রং অ্যাড করেছি, জাস্ট একটা কালার আসবে সুন্দর, এর জন্যে। আপনার চাইলে নাও দিতে পারেন, এতে কিন্তু কোনো টেস্টের হেরফের হবে না, জাস্ট একটা সুন্দর কালার আসবে, দেখতে সুন্দর লাগবে, এর জন্য আমি দিয়েছি। এরপর একটা সমান প্লেটে আমি একদম সমানভাবে এটাকে সেট করে নিয়েছি। এর উপরে আমি পেস্তা বাদাম আর চীনাবাদাম কুচি দিয়ে দিয়েছি। এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এমনিতেই এটা সেট হয়ে যাবে। এরপর আমি একটা লাভ শেপের কুকি কাটার নিয়ে এটা সুন্দরভাবে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে এটা কেটে নিতে পারেন, এমনকি আপনারা এটা বরফি আকারেরও কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। সো দেখতেই পেলেন কীভাবে কত সহজভাবে এই সেমাইয়ের সন্দেশ রেসিপিটা তৈরি করে দেখালাম। এরপর আমি একটু কাজু বাদাম দিয়ে গার্নিশিং করে দিচ্ছি, জাস্ট দেখতে সুন্দর লাগবে এর জন্যে। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই কিন্তু একদম সেট হয়ে যাবে। এখন না হয় আমি জাস্ট উঠিয়ে আপনাদের দেখালাম বলে এরকম হয়েছে, কিন্তু যখন এটা কিছুক্ষণ রেখে দিবেন তখন দেখবেন একদম সেট হয়ে গেছে সন্দেশের মতো, ভেঙে যাবে না তখন আর কি। সো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই রেসিপিটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। আর এই নুডলসের লাড্ডু রেসিপিটা কিন্তু একদম ইউনিক আর আনকমন। এটাও কিন্তু সবচেয়ে মজাদার হয়েছিল। আপনাদের কাছে কোন রেসিপিটা সবচেয়ে মজা লেগেছে সেটা আপনারা এবার ঈদে তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, পুরো ভিডিওটাই দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।